আজকে আমাদের চায়ের আড্ডাটা কিন্তু শুধু আমার আর মামের শুরু হয়নি। আমাদের চায়ের আড্ডাতে যুক্ত হয়েছে আরও একজন, সেটা হচ্ছে আমার ভাই। আমরা তিনজনা মিলে আজকে বসে গেছি চায়ের আড্ডায়, আর চা খেতে খেতে একটু গল্প করে চাটা খেয়ে চলে গেছিলাম জলখাবার বানাতে। ভাইয়ের জন্য ডিম টোস্ট করেছি। আসলে ভাই ডিম টোস্ট খেতে খুব ভালোবাসে, তাই ভাইকে বললাম যে খেয়ে দেখ ডিম টোস্টটা কেমন হয়েছে। আর ভাই তো খেয়ে বললো, দিদি খুব ভালোই হয়েছে খেতে ডিম টোস্টটা। ভাইকে ডিম টোস্ট দেওয়ার পর আমারও খিদে পেয়ে গেছিলো, তাই আমিও নিয়ে নিয়েছি বাটার টোস্ট। কিন্তু আমি কেন ডিম টোস্ট খাইনি, আসলে আমার ভালো লাগলেও আমার সহ্য হয় না, আমার খেলেই বুকে যন্ত্রণা করে, গ্যাস হয়ে যায়। সেই জন্য আমি নিয়ে নিয়েছি বাটার টোস্ট, তাই আমি বাটার টোস্টটা খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া সেরে এবার তো রান্নায় ঢুকতে হবে, তাই সব কিছু জোগাড় করে চলে এসেছি রান্না করতে। আগের দিন রাতেই মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, তাই খুব তাড়াতাড়ি রান্নাটা আমি বসিয়ে দিতে পেরেছি সব জোগাড়জান্তি করে। এবার দেখো, ফার্স্টে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি তেলে, আর এইদিকে আলুটা তো আগেই ভেজে নিয়েছি, আর এইদিকে রান্নাটাও শুরু করে দিয়েছি। এবার দেখো আমি কিভাবে মাটনটা রান্না করি। মাটনটা কী দিয়ে ম্যারিনেশন করেছি সেটা তো তোমাদেরকে বলাই হয়নি। মাটনটা একটু দই, একটু সর্ষের তেল আর একটু হলুদ মাখিয়ে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর আমি মাটনের ঝোলে একটু পেঁপে খেতে ভালোবাসি, সেই জন্য দিয়ে দিয়েছিলাম পেঁপে। আর পেঁপে দিলে একটা বেনিফিট কি, মাটনটাও তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে। মাটন রান্না তো আমার হয়ে গেছে, লাস্টে শুধু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি, সেটা তোমাদের দেখানো হয়নি। কিন্তু দেখো এত সুন্দর কালার হয়েছে আর এত সুন্দর নরম হয়েছে মাংস, আর এই গরম ভাতের সঙ্গে মাটন জাস্ট জমে যায়। এবার খেয়ে নিই, দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে।